হ্যালো এভরিওয়ান, নার্সিং সমাচার ইউটিউব চ্যানেলে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের সাবজেক্ট ফান্ডামেন্টাল অফ নার্সিং, টপিক নার্সিং থিওরি, এথিক্স অ্যান্ড অ্যাজ এ প্রফেশন, ডে 2। কোশ্চেন নাম্বার 26, এ প্যারাডিগ্রাম ক্যান বেস্ট বি ডেসক্রাইব অ্যাজ। প্যারাডাইমে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করা যায় কিভাবে? রাইট অ্যান্সার ইজ অপশন বি, এ ওয়ে অফ লুকিং অ্যাট দ্য ওয়ার্ল্ড। বিশ্বকে দেখা একটি দৃষ্টির ভঙ্গি। প্যারাডাইম মানে হলো বড় ছবি, চিন্তার কাঠামো। নার্সিংয়ে প্যারাডাইমে নার্সরা রোগীর স্বাস্থ্য পরিষেবা কিভাবে দেখে সেটার মূল দর্শন। কোশ্চেন নাম্বার 27, হুইচ অফ দ্য ফলোয়িং আর কম্পোনেন্টস অফ দ্য প্যারাডাইম অফ নার্সিং। নার্সিংয়ে প্যারাডাইমের উপাদান কোনগুলি? রাইট অ্যান্সার ইজ অপশন ডি, পার্সন, হেলথ, এনভায়রনমেন্ট অ্যান্ড নার্সিং। ব্যক্তি, স্বাস্থ্য, পরিবেশ ও নার্সিং। নার্সিংয়ে 4টি প্যারাডাইম। কোশ্চেন নাম্বার 28, 4 মেটা প্যারাডাইমস আর অফ নার্সিং থিওরি আর। কোশ্চেন নাম্বার 28 হচ্ছে নার্সিং তত্ত্বে 4টি মেটা প্যারাডাইজম কি? সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন এ, পার্সন, হেলথ, এনভায়রনমেন্ট অ্যান্ড নার্সিং। ব্যক্তি, স্বাস্থ্য, পরিবেশ ও নার্সিং। কোশ্চেন নাম্বার 29, এ রিসার্চার হু ইজ comparing effectiveness of two different on treatments on the speed of healing would be based in the। কোশ্চেন নাম্বার 29 হচ্ছে গবেষক দুটি ক্ষত চিকিৎসার তুলনা করেছেন, সেটা কোন প্যারাডাইম? সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন ডি, পজিটিভিস্ট প্যারাডাইম বা প্রত্যক্ষবাদী প্যারাডাইম। পজিটিভিস্ট মানে হচ্ছে সংখ্যা মাপযোগ পরীক্ষা প্রমাণ করা। ওন্ড হিলিং এর স্পিড মাপা হচ্ছে কোয়ান্টিটিভ রিসার্চের পজিটিভিটি। কোশ্চেন নাম্বার 29, দ্য বিলিফ অফ এ প্রফেশনাল নার্স দ্যাট ইন্ডিভিজুয়াল ইজ এ সোশ্যাল বিং উইথ স্পেশাল নিডস রিলেটস টু। কোশ্চেন নাম্বার 29 হচ্ছে ব্যক্তি একজন সামাজিক সত্তা, এর বিশ্বাস কিসের সাথে যুক্ত? তো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন বি, ফিলোসফি অফ নার্সিং দর্শন। ফিলোসফি মানে বিশ্বাস ও মূল্যবোধ। রোগীকে শুধু শরীর না, সামাজিক মানুষ হিসাবে দেখা নার্সিং এর দর্শন। কোশ্চেন নাম্বার 31, অল অফ দ্য ফলোয়িং আর ক্যারেক্টারিস্টিক্স অফ নার্সিং প্রফেশন এক্সেপ্ট ইট। কোশ্চেন নাম্বার 31 হচ্ছে নিচের কোনটি নার্সিং পেশার বৈশিষ্ট্য নয়? তো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন ডি, প্রোভাইড সার্ভিস হুইচ কন্ট্রিবিউট টু সিক ইন্ডিভিজুয়াল। শুধুমাত্র অসুস্থ ব্যক্তিকে সেবা দেওয়া নার্সিং এর বৈশিষ্ট্য নয়, কারণ নার্সিং শুধু অসুস্থ না, সুস্থ ব্যক্তির স্বাস্থ্য উন্নতি ও রোগ প্রতিরোধ নিয়েও কাজ করে। Question number 32, an essential element of professional nursing that involves the initiation of independent nursing intervention without medical order. Question number 32 হচ্ছে ডাক্তারের অর্ডার ছাড়া স্বাধীন নার্সিং এর কাজ শুরু করা কোনটি? So the right answer is option B, অটোনমি মানে হচ্ছে নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া। এক্সাম্পল, যেমন বেডশোর রোগীর পজিশন চেঞ্জ করা, এর জন্য ডাক্তারের অর্ডার লাগে না। কোশ্চেন নাম্বার 33, হুইচ অফ দ্য ফলোয়িং অপশন বেস্ট সুইটস ফর দ্য মিনিং অফ এ প্রফেশন। কোশ্চেন নাম্বার 33 হচ্ছে পেশার অর্থ কোনটি? নার্সিং পেশার অর্থ কোনটি? সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন বি, অকুপেশন দ্যাট প্রমোটস ফর হায়ার স্টাডি, উচ্চ শিক্ষা প্রচার করা। প্রফেশন বিশেষ জ্ঞান, দীর্ঘ শিক্ষা, উচ্চতর পড়াশোনা লাগে। নার্সিং এ বিএসসি, এমএসসি, পিএইচডি আছে। কোশ্চেন নাম্বার 34, প্রফেশন ইজ ডিফাইন্ড অ্যাজ এ অকুপেশন উইথ হুইচ কম্পোনেন্ট। পেশাকে কোন উপাদান দিয়ে সংজ্ঞায়িত করা হয়? তো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন বি, কোড অফ এথিক্স, নৈতিক আচরণবিধি। পেশার মূল অর্থ বা মূল শর্ত হচ্ছে কোড অফ এথিক্স থাকতেই হবে। কোশ্চেন নাম্বার 35, হুইচ ইজ নট সাপোজ টু বি ডেনোমিনেটেড অ্যাজ পার্ট অফ প্রফেশনালিজম। কোনটি পেশাদার অংশ নয়? তো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন ডি, ডিসঅনেস্টি বা অসততা। প্রফেশনাল নার্সিং সবসময় সৎ, স্বচ্ছ হবে এবং ডিসঅনেস্টি বা পেশাদারিত্বের বিরোধী হতে হবে। কোশ্চেন নাম্বার 36, হোয়াট ডু ইউ মিন বাই এথিক্স ইন নার্সিং এর এথিক্স মানে কি? রাইট অ্যান্সার ইজ অপশন বি, রুলস অফ কারেক্ট বিহেভিয়ার, সঠিক আচরণের নিয়ম। নার্সিং এর এথিক্সের মানে হচ্ছে সঠিক আচরণের নিয়ম। এথিক্স মানে ভালো মন্দ, ঠিক ভুল বিচার করার নিয়ম। রোগীর তথ্য গঠন রাখা হচ্ছে এথিক্স বিহেভিয়ার। কোশ্চেন নাম্বার 37, হোয়াট আর দ্য প্রফেশনাল এথিক্স। পেশাগত নৈতিকতা কি? সো রাইট অ্যান্সার ইজ অপশন বি, স্ট্যান্ডার্ড অফ প্রফেশনাল অ্যান্ড বিজনেস বিহেভিয়ার, ভ্যালুজ অ্যান্ড গাইডিং প্রিন্সিপাল। ব্যক্তিগত ও ব্যবসায়ী আচরণের মান, মূল্যবোধ ও নির্দেশক নীতি। প্রফেশনাল এথিক্স হচ্ছে পেশার মান, মূল্যবোধ, কি করা উচিত না তার গাইডলাইন।
কি করা উচিত বা কি উচিত না তার গাইডলাইন হচ্ছে প্রফেশনাল এথিক্সের মূল কারণ। কোশ্চেন নাম্বার 38, ডিক্লারেশন অফ রাইট অর রং রিফার্স টু, সঠিক বা ভুল ঘোষণা কে বলেন? সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন এ, এথিক্স, নীতিশাস্ত্র। এথিক্স হচ্ছে ঠিক ভুল বিচার করে, ভ্যালুস ব্যক্তিগত বিশ্বাস, এথিক্স পেশাগত ঠিক ভুলের মানদণ্ড। কোশ্চেন নাম্বার 39, দ্য কোড অফ এথিক্স কম্পোজড অ্যান্ড পাবলিশ বাই। কোশ্চেন নাম্বার 39 হচ্ছে নৈতিক আচরণবিধি কে তৈরি করে? রাইট অ্যান্সার ইজ অপশন বি, আমেরিকান নার্সিং অ্যাসোসিয়েশন। নৈতিক আচরণবিধি তৈরি করেন আমেরিকান নার্সিং অ্যাসোসিয়েশন। কোশ্চেন নাম্বার 40, হুইচ ইউজ অফ কোড অফ এথিক্স ইন নার্সিং প্রফেশন ইনক্লুড। নৈতিক কোডের ব্যবহার কোনটি? তো দ্য রাইট অ্যান্সার ইজ অল অফ দ্য অ্যাবভ। কোড অফ এথিক্সের গাইডলাইন হচ্ছে গাইড প্লাস ঢাল প্লাস মানদণ্ড, তিনটিই করা। So the right answer is all of the above. Question number 41. Nursing has a code of ethics that professional registered nurses follow and 40 question number 41 হচ্ছে নৈতিক কোড কি করে? So the right answer is option C. Define the principles by which nurse provide care of to their silence. নার্সরা কিভাবে সেবা করে তার নীতি নির্ধারণ করে। Question number 42 হচ্ছে when trying to make ethical decision, the nurse understand বেসিক ফর এথিক্যাল রিজনিং ইজ। নৈতিক সিদ্ধান্তের ভিত্তি কি? অপশন, সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন এ, কোড অফ এথিক্স, নৈতিক আচরণবিধি। নৈতিক আচরণবিধি কারণ হচ্ছে ইমোশন দিয়ে নয়, নীতি দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। কোশ্চেন নাম্বার 43, এথিক্যাল ডাইলেমাস ক্যান বি বেস্ট সলভ বাই। নৈতিক দ্বন্দ্ব সমাধানের সেরা উপায় কি? সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন ডি, কোড অফ এথিক্স ফর নার্সিং, নার্সদের জন্য নৈতিক আচরণবিধি। কোশ্চেন নাম্বার 44, ethical principles in nursing profession are। কোশ্চেন নাম্বার 44 হচ্ছে নার্সিং এর নৈতিক নীতিগুলি কি? সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন ডি। কোশ্চেন নাম্বার 45, হুইচ এথিক্যাল প্রিন্সিপাল রেফার্স টু ডুইং গুড টু দ্য পেশেন্ট। কোশ্চেন নাম্বার 45 হচ্ছে রোগীর উপকার করা কোন নীতি? সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন সি, জাস্টিস, ন্যায় বিচার। কোশ্চেন নাম্বার 45 এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, জাস্টিস, ন্যায় বিচার। ডু গুড বা রোগীর ভালোর জন্য কাজ করা, যেমন ব্যথার ঔষধ দেওয়া। কোশ্চেন নাম্বার 46, প্রিন্সিপালস অফ এথিক্যাল প্র্যাকটিস ইনক্লুডস দ্য ফলোয়িং এক্সেপ্ট। নিচের কোনটি নৈতিক নীতি নয়? সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন সি, ম্যালিফিসিয়েন্স বা ক্ষতি করা। ক্ষতি করা নার্সিং এর নৈতিক নীতি নয়। নন ম্যালিফিসিয়েন্সেস, ক্ষতি না করা, এটাই নীতি নার্সিং এর। কোশ্চেন নাম্বার 47, অ্যান intern order intravenous morphine for a case of head injury. Knowing that morphine may be harmful in this case, the nurse does not administer the injection but asks for confirmation for the senior doctor. She has following the bioethics principle of। Question number 47 হচ্ছে মাথায় আঘাতে রোগীকে মরফিন দিতে নার্স রাজি হয়নি কেন? সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন ডি, নন। কারণ হচ্ছে ডু নো হার্ম, মরফিন দিলে ক্ষতি হবে, জানাই না দেওয়া, এটাই নার্সিং এর কাজ। কোশ্চেন নাম্বার 48, ডু নো হার্ম ইজ হুইচ এথিক্যাল প্রিন্সিপাল। কোশ্চেন নাম্বার 48 হচ্ছে ক্ষতি করো না কোন নীতি? রাইট অ্যান্সার অপশন সি, নন, ক্ষতি না করা। ফার্স্ট ডু নো হার্ম নার্সিং এর মূল নীতি। কোশ্চেন নাম্বার 49, হুইচ অফ দ্য ফলোয়িং এথিক্যাল প্রিন্সিপাল রেফার্স টু কিপিং অন প্রমিসেস। কোশ্চেন নাম্বার 49 হচ্ছে প্রতিশ্রুতি রাখা কোন নীতি? রাইট অ্যান্সার ইজ অপশন এ, ফিডেলিটি বা বিশ্বস্ততা। ফিডেলিটি বা বিশ্বস্ততা, রোগীকে বলেছেন আপনি 5 মিনিটে আসছি, ফিজিক্যাল টু সেটা রাখা ফিডেলিটি। ফিডেলিটি বা লয়ালিটি, প্রমিস কিপিং, এগুলো হচ্ছে প্রতিশ্রুতি রাখার নীতি। কোশ্চেন নাম্বার 50, অ্যান এথিক্যাল প্রিন্সিপাল দ্যাট অব্লিগেটস ফেথফুলনেস টু অ্যান্ড রেসপন্সিবিলিটি। কোশ্চেন নাম্বার 50 হচ্ছে প্রতিশ্রুতি ও দায়িত্বের প্রতি বিশ্বস্ততা কোনটি? তো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন সি, ফিডেলিটি হচ্ছে রোগী নার্স সম্পর্কের ভিত্তি, কথা দিয়ে কথা রাখা। কোশ্চেন নাম্বার 51, দ্য ফেনোমিনন অফ এ নার্স রেসপেক্টিং এ পেশেন্ট রাইট টু মেক ডিসিশন অ্যাবাউট হিজ হার হেলথ কেয়ার ইজ কলেড। রোগীর নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকারের সম্মান করাকে কি বলে? অ্যাটোনমি বা সেলফ ডিটারমিনেশন। রোগী চিকিৎসা নেবে কি নেবে না সেটা রোগীর অধিকার। Question number 52, professional value of nursing that describes the right to self-determination is called। Question number 52 হচ্ছে আত্মনিয়ন্ত্রণের অধিকার। So the right answer is অ্যাটোনমি হচ্ছে রোগী ও নার্স দুজনেরই আছে। রোগীর ক্ষেত্রে অ্যাটোনমি হচ্ছে চিকিৎসা বেছে নেওয়া, আর নার্সের ক্ষেত্রে অ্যাটোনমি হচ্ছে স্বাধীন নার্সিং এর সিদ্ধান্ত নেওয়া।
Question number 53. Which criteria of the profession deals with nurse independent functioning and being responsible and accountable to the care they provide? Question number 53 হচ্ছে নার্সের স্বাধীন কাজ ও দায়বদ্ধতা কোনটি? রাইট অ্যান্সার ইজ অ্যাটোনমি। নার্স হচ্ছে নিজের কাজের জন্য অ্যাকাউন্টেবল, কিন্তু ভুল কাজের দায় নিতে হবে অ্যানাটমি এর অংশ। কোশ্চেন নাম্বার 54. হেলথ কেয়ার টিম অবটেন্স permission for the patient before proceeding with the surgery. The ethical principle that describe that act is called. সার্জারির আগে অনুমতি নেওয়াকে কি বলে? So the right answer is option D, respect of autonomy. ইনফর্ম কনসেন্ট নেওয়া রোগীর অ্যাটোনমিকে সম্মান করা। ইনফর্ম কনসেন্ট নেওয়া মানে হচ্ছে রোগীর অ্যাটোনমিকে সম্মান করা, আর রোগীর শরীরে তার অনুমতি ছাড়া হাত দেওয়া যাবে না। কোশ্চেন নাম্বার 55. The client receiving dialysis for end-stage renal disease wants to quit dialysis and die. Which ethical principle supports the client's right to die? একটা ক্লায়েন্ট ডায়ালিসিস বন্ধ করে মরতে চায়, সেটি কিসের মধ্যে পড়ে? এটি হচ্ছে অ্যাটোনমির মধ্যে পড়ে। কারণ হচ্ছে রোগীর রাইট টু রিফিউজ ট্রিটমেন্ট আছে, কিন্তু রোগী না চাইলে জোর করা যাবে না। এটা অ্যাটোনমির একটা বড় অংশ। কোশ্চেন নাম্বার 56. The principle of telling trust and not mislead the patient is called. সত্য বলা, বিভ্রান্ত না করা। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন এ, ভেরাসিটি বা সত্যবাদিত। মানে হচ্ছে ট্রাস্ট টেলিং, রোগীকে রোগের অবস্থা, চিকিৎসা ঝুঁকি সত্যি করে বলতে হবে। কোশ্চেন নাম্বার 57. দ্য টার্ম ভেরাসিটি ইন দ্য কনটেক্সট অফ নার্সিং ভ্যালুয়েবল রেফার্স টু। কোশ্চেন নাম্বার 57 হচ্ছে ভেরাসিটির মানে কি? রাইট অ্যান্সার ইজ এ, টেলিং দ্য ট্রাস্ট, সত্য বলা। Question number 58. Which of the following action guiding theory explain that the rightness or wrongness of an action depends on consequence of action? কাজের ফলাফল নিয়ে ঠিক ভুল বিচার করাকে কি বলে? রাইট অ্যান্সার ইজ অপশন ডি, ইন্টেলিজেন্ট বা উপযোগবাদী। ইউটিলিটেরিয়ান হচ্ছে গ্রেটেস্ট গুড ফর গ্রেটেস্ট নাম্বার। ফলাফল ভালো হলে কাজ ঠিক, নিয়ম মেনে কাজ করতে হবে যাতে ফলাফল যাই হোক। কোশ্চেন নাম্বার 59. টাইপ অফ কনসেন্ট ইন কেস অফ মেডিকেল ইমার্জেন্সি হোয়ার ডাক্তার্স স্টার্ট ইমার্জেন্সি ট্রিটমেন্ট টু পেশেন্ট হু ক্যান নট গিভ ইনফর্ম কনসেন্ট। জরুরি অবস্থার অনুমতি ছাড়া চিকিৎসা নেওয়াকে কি বলে? তো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন এ, ইমপ্লাইড কনসেন্ট। অজ্ঞান রোগীর জীবন বাঁচাতে দেরি করা যাবে না, ধরা নিতে হবে রোগী বাঁচতে চায়। কোশ্চেন নাম্বার 60. রিসিভিং সেলফ স্যাটিসফ্যাকশন পিপল ইন এ হিউম্যানিস্টিক ওয়ে ইজ কল্ড এজ। মানবিকভাবে সেবা করে আত্মতৃপ্তি পাওয়াকে কি বলে? সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন সি, অ্যালট্রুইজম বা পরার্থপরতা। অল্ট্রুইজম বা পরার্থপরতা, নিঃস্বার্থভাবে অন্যের মঙ্গল করা, নার্সিং এর মূল মূল্যবোধ। নিজের লাভ না দেখে রোগীর সেবা করা হচ্ছে নার্সিং এর মূল মূল্যবোধ। আজকের আলোচনার বিষয়ের মুখস্থ করার টিক হচ্ছে ডু গুড ইজ ইকুয়াল টু বেনিফিসিয়েশন, ডু নো হার্ম হচ্ছে নন, ট্রাস্ট হচ্ছে ভেরাসিটি, আর প্রমিস হচ্ছে ফিডিলিটি। পেশেন্ট চুজ হচ্ছে অ্যাটোনমি, ফেয়ার হচ্ছে জাস্টিস। ফোর মেটাপ্যারাডাইম হচ্ছে পার্সন, হেলথ, এনভায়রনমেন্ট আর নার্সিং।